হ্যাঁ, কেমন আছেন আপনি? স্যার আমি ভালো আছি। প্রশ্নটা কি আমি আপনাকে করেছি? আপনি উত্তর দিচ্ছেন কেন? আমি আপনার ওয়াইফকে করেছি, আপনার ওয়াইফকে উত্তরটা দিতে দিন। স্যার আপনাকে আগে বলছিলাম না আমার স্ত্রী একটু লাজুক, মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে লজ্জা বোধ করে। লাজুক মানে কি? উনি কি কারোর সাথে কথাবার্তা বলে না? না, শুধু আমার সাথে কথা বলে খুব প্রয়োজন হলে অযথা কথা বলতে আসে। আচ্ছা, আমার কাছে তো উনি প্রয়োজনের জন্যই আসছে। এখন উনি যদি আমার সাথে কথা না বলে, তাহলে আমি ওনাকে চিকিৎসাটা দিব কিভাবে? বলো না স্যার, কি জানতে চাই বলো। আমি মরে গেলেও বলবো না, আমার ভীষণ লজ্জা লাগে। কেন আপনার এত লজ্জা করে? স্যার আমি কি একটু বলবো? না, আপনার কোনো কিছু বলা লাগবে না। আপনি এখন বাইরে গিয়ে বসবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডাকবো না, ততক্ষণ পর্যন্ত আপনি ভিতরে আসবেন না। গট ইট? ছেড়ে দেন। কি সমস্যা আপনার? আপনি যদি আমার সাথে খোলামেলাভাবে কথা না বলেন, আমি তো আপনার চিকিৎসাটা করতে পারবো না। আর আপনি যদি এভাবেই চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু আমি একটু হার্ড লাইনে যেতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই সেটা চান না। বুঝতে পারছি, আসলে সোজা আঙ্গুলে ঘিটা উঠবে না, একটু আঙ্গুলটা বাঁকাই করতে হবে। ও স্যার, আপনি শার্ট খুলেন কেন? শার্ট কেন খুলতেছি এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর যদি না বুঝেন তাহলে একটু ক্লিয়ার করে বলি। আমার প্রচন্ড গরম লাগতেছে, তো ইচ্ছা করতেছে মানে সব কাপড় চোপড় খুলে ফেলে একটু কমফোর্টেবল হয়ে বসার জন্য, তাই একটু বসার চেষ্টা করতেছি। আমার স্বামীরে ডাকেন। আপনার স্বামীকে তো ডাকবো না, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার সাথে খুলে সবকিছু বলবেন। আপনি কি এখন খুলে বলবেন নাকি আমি? জি স্যার, আমি সব বলবো। ঠিক আছে, এখন তাহলে আপনি আপনার প্রবলেমটা বলেন। আর ধরে নেন আমি আপনার ছোট ভাই, আপনি আমার মানে আপনার ছোট ভাইয়ের সাথে আপনি সবকিছু ডিসকাস করতেছেন, ওকে? স্বভাবটা আসলে আমার আজকে কালকে না, অনেক দিনের স্বভাব। আমার বান্ধবীর আম্বিয়ার একজোড়া কানের জিনিস আমার মনে শয়তানি ঢুকছিল, ওকে না বলে আমি চুরি করে নিয়ে আসছিলাম। তারপর? তারপরে কানের দুলটা আমি মাঝে সাঝে লুকায়া পড়তাম। আমার বান্ধবী একদিন হঠাৎ এসে দেখে ফেলে। তারপরে থেকে আমি লজ্জায় বাসা থেকে খুবই কম বের হই, মানুষের সাথে কম মিশি। এইসব আমার স্বামীকে আমি কিছু বলিনি। বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে কি আপনার বান্ধবীর সাথে আপনার দেখা হয়েছিল? না, এরপরে দেখা হয়নি। না, কিন্তু আপনার বান্ধবী মানে সেই কখনো আপনার সাথে দেখা করতে আসেনি? আসছি না, আমি দেখা করি। এখন যদি সে আসে? স্যার, সে কিভাবে আসবে? সে তো মারা গেছে, কিন্তু তার কাছে তো সারা জীবনের চোরে রয়ে গেলাম। আপা শোনেন, আপনি আমাকে ভাই ডাকছেন না, প্লিজ কান্নাকাটি করবেন না, একটু থামেন, কুল ডাউন। দ্যাটস গ্রেট। শোনেন, আপনার ওয়াইফের কোনো ক্রিটিক্যাল সমস্যা না। আমি ওনার এর আগে রিপোর্টগুলো দেখেছি, প্যানিক আমি আপনাদেরকে জানিয়ে দিব ট্রিটমেন্টটা, ঠিক আছে? আপনি ওনাকে নিয়ে যেতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ অর্ক, কি হলো তোর ডেটিং এ? আরে রাগ বেটা ডেটি, কাজের কাজ কিচ্ছু হয়নি, উল্টে এলিনের কাছে অপমানিত হইলাম। বুঝলাম না, মানে কাজের কাজ কোনো কিছু হইলো না মানে? আরে নিশাও তো আসে নাই। আসে নাই? আসে নাই মানে কি? মানে কি বলতেছিস? বাসার থেকে বের হইছে, বের হয়ে এক শালিক দেখছে, বুঝছোস? ওর মধ্যে কুসুম সারটা কাজ করছে যে এক শালিক দেখছে, তারপর আজকে দিনটা কুফা প্রথম ডেট, সেই জন্য সে ডেটিং ক্যান্সেল করছে। ও ও করিস না, ঝামেলা তো আরেকটা হইছে। এদিকে এলিনা তো মনে করতেছে যে আমি ওরে জ্বালানোর জন্য মেয়ে ভাড়া করছি, ওরে দেখানোর জন্য। বোঝা নিস না মামা। শোন, এলিনা আমারে থ্রেট করে
তোর কাছে কি মনে হয় ওরা আমি এমনি এমনি ছেড়ে দিব? দোস্ত নিশা তো তাহলে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। হ্যাঁ মানে দোস্ত আসলেই মানে আজকের ডেটটা মানে আজকের দিনটা তোর জন্য আসলেই অশুভ, বুঝছিস? মানে একদিকে তোর এক্স আর একদিকে তোর কারেন্ট, কি লাইফ তোর দোস্ত। দোস্ত তুই এক কাজ কর, তুই না কাউকেই ছাড়িস না, তুই অ্যালিনাকেও ধরে রাখ, তুই নিশাকেও ধরে রাখ, বুঝছস? আবার মজা নিস। এই তোর না কইলাম মজা নিতে না? আচ্ছা ঠিক আছে, যা নিলাম না মজা। এখন তুই বল কই তুই? কই যাবো জানোস না? সকালবেলা শপথ বাক্য পাঠ করছি, এখন তো মন্টু মামার কাছে যাইতেই হবে। মন্টু মামার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমাদের দেখা হচ্ছে। ওকে ওকে। আর শোন, হ্যালো, কথা শেষ হওয়ার আগে লাইন কেটে দে। মাইন চলে। উফ